নমস্কার। 14ই অগস্ট যা কন্যাশ্রী দিবস হিসাবে পালিত হতো তা এখন থেকে কন্যা রত্ন দিবস হিসাবে উদযাপিত হবে। কিভাবে এই প্রকল্পে আবেদন করবে এবং নতুন কি নিয়ম যোগ করা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ নারী শিক্ষা প্রসার এবং ছাত্রদের বিদ্যালয়মুখী করে রাখার লক্ষ্যে চালু হওয়া সরাসরি আর্থিক সহায়তা প্রকল্পটি এখন নতুন রূপে কন্যা রত্ন নামে পরিচালিত হবে। কোনো যোগ্য ছাত্রী যেন আর্থিক অনটনের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয় তা সুনিশ্চিত করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। নবান্ন সভা করে তথ্য অনুযায়ী রাজ্য সরকারের নতুন কন্যা রত্ন প্রকল্পের সুযোগ সুবিধা পূর্বতন সরকারের কন্যাশ্রী প্রকল্পে যা ছিল সেটি কিন্তু অপরিবর্তিত রাখা হয়েছে। কন্যারত্ন প্রকল্পের আওতায় মূলত 3টি ধাপে আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে। প্রথমত হচ্ছে K1 অর্থাৎ 13 থেকে 18 বছর বয়সী অষ্টম শ্রেণী থেকে একদম 12 ক্লাস পর্যন্ত ছাত্রীদের পড়াশোনার দৈনিক খরচ মেটাতে প্রতি বছর 1000 টাকা করে বার্ষিক বৃত্তি দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে K2 18 বছর পূর্ণ হলে এবং ছাত্রীটি অবিবাহিত থাকলে তাকে এককালীন 25,000 টাকা অনুদান প্রদান করা হয়। তৃতীয়ত হচ্ছে K3 বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট স্তরে বিজ্ঞান, কলা ও বাণিজ্যিক বিভাগে পাঠ্যরত মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এই ধাপে সহায়তা করা হয়। এইবার দেখে নাও কারা এই প্রকল্প সুবিধা পাবে। প্রথমত হচ্ছে যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর হচ্ছে সরকার স্বীকৃতি কোনো বিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পাঠরত হতে হবে। 3 নম্বর হচ্ছে K1 অর্থাৎ বয়স 13 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। K2 বয়স 18 থেকে 19 বছরের মধ্যে হতে হবে এবং ছাত্রীকে অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে। আর যাদের পারিবারিক আয় বার্ষিক আয় 1,20,000 টাকার নিচে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। এবার দেখো এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনপত্রের সাথে কি কি নথিপত্র জমা দিতে হবে। প্রথমত হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আধার কার্ড, তৃতীয়ত হচ্ছে পারিবারিক যে বার্ষিক আয় অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, চতুর্থ হচ্ছে ছাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাসবই, প্রথমে পাসবই যেখানে তার অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, IFSC কোড নাম্বার লেখা আছে সেটা লাগবে, এবং চতুর্থত হচ্ছে সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি লাগবে। আর তাছাড়া প্রতিবন্ধী শংসাপত্র বা পিতামাতার মৃত্যু শংসাপত্র লাগবে। এবার দেখো এই আবেদনটি করার সম্পূর্ণ প্রক্রিয়াটি কি বা কন্যারত্ন প্রকল্পে আবেদন প্রক্রিয়াটি মূলত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই অনলাইনে সম্পন্ন হয়। তো প্রথমে ফর্ম তোমাকে সংগ্রহ করতে হবে। ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবে? ছাত্রীরা নিজেদের স্কুল বা কলেজ থেকে বিনামূল্যে আবেদনপত্র পাবে। যাদের অ্যানুয়াল স্কলারশিপ অর্থাৎ K1 এর জন্য হালকা সবুজ রঙের এবং ওয়ান টাইম যারা অর্থাৎ K2 জন্য হালকা নীল রঙের ফর্ম কিন্তু তোমরা পেয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে ফর্ম পূরণ বা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক, সঠিকভাবে ফর্মটি পূরণ করে নিজের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বিবরণ সংযুক্ত করতে হবে এবং সমস্ত সরকারি অনুদান সরাসরি DBT অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে কিন্তু ব্যাংকে পাঠানো হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কন্যাশ্রী যে স্কিমটা কি এবং কারা আবেদন করতে পারবে, তার জন্য কি কি নথিপত্র দেওয়া হবে সমস্ত কিন্তু এই প্রতিবেদনে বলে দিলাম। আর পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে এবং ফলো লাইক করে দেবে। ধন্যবাদ।